আজ আমি কি স্বপ্ন দেখলাম, এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। হে ঠাকুর, কেন এমন স্বপ্ন দেখলাম আমি? এ তো নিশ্চিদ্র লোহ বাসর ঘর। এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। বাসর ঘর দেখছি অন্ধকার হয়ে গেছে। যে বাসর ঘরে সারি সারি প্রদীপ জ্বালানো ছিল, সব প্রদীপ নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে বাসর ঘর। আমার স্বামী, আমার স্বামী কোথায়? ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। আমি একাকে নারী বাসরে আমি কি করে থাকবো গো? দেখা দাও না প্রভু। না না না, আবার আমায় এই বাসরের বাতিকে জ্বালাতে হবে। যদি একবার এই বাসরের বাতিকে জ্বালাতে পারি, নিশ্চয়ই আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভাই দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। আরে প্রভু, স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। বিশ্রাম যদি করবে তুমি, চলো না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছি, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে।
প্রভু, ওগো, একটিবার কথা বলো না। আমি জানি তুমি হয়তো আমার উপর অভিমান করেছ, অভিমান হওয়ারই কথা। তুমি যখন এই বাসর করে আমায় বলেছিলে বেহুলা যাও না ছুটে রন্ধনশালা থেকে কিছু রন্ধন করে নিয়ে স্বামী বড় ক্ষুধার্ত। জানো প্রভু, তোমার জন্য রন্ধন করবার জন্য ছুটে যাই রন্ধনশালায়, কিন্তু সেখান থেকে রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। ছোট থেকে বড় হয়েছি, জীবনে কোনোদিনও রন্ধন করিনি, তো শুধু তোমার ক্ষুধা নিবারণ করবার জন্য ছুটে যাই। যদিও বা রন্ধন করে নিয়ে আসি, এসে দেখছি তুমি বিশ্রাম করতে সে ঘুমিয়ে পড়েছো। ভাবলাম কাছে ঘুমে স্বামীকে জাগিয়ে দেব। কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। পারিনি আমি তোমায় জাগাতে, কিন্তু কথা থেকে নিদ্রা দেবী যেন আমার দুই চোখে ভর করলো। আমি যেন ঘুমিয়ে জ্বালায় আর সহ্য করতে পারিনি প্রভু, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের করে স্বপ্ন যোগে জানতে পাই তোমায় নাকি পদ্মার কালিয়ানাগিরিতে ধ্বংসন করেছে। সে কি আমি কখনো বিশ্বাস করি বলো? এই হচ্ছে নিশ্চিদ্র লোহ বাসর ঘর। এই বাসর ঘরে একটা পিপিলিকাও প্রবেশ করতে পারে না। সেখানে কি করে কালিয়ানাগিনী প্রবেশ করবে? আর অভিমান করো না। এভাবে যদি তুমি নীরব হয়ে থাকবে এই বাসর করে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই গো প্রভু, একটিবার সাড়া দাও। সর্বঙ্গ শীতল হয়ে গেছে, মুখ দিয়ে গরল হয়ে যাচ্ছে কেন প্রভু? একটিবার কথা বলো না প্রভু, একটিবার কথা বলো। তুমি কি সত্যি তোমায় সর্বে দংশন করেছে? বলো না, সাড়া দাও, কথা বলো। তুমি একটিবারে সাড়া দাও। কেন এভাবে নীরব হয়ে রয়েছো তুমি? কেন আমার সঙ্গে কথা বলছো না? আমি এতই অপরাধ করেছি প্রভু, তুমি কি সত্যি তোমায় সর্বে দংশন করেছে প্রভু? ওগো সাড়া দাও। কি হয়ে গেল ঠাকুর? এই বাসর করে স্বামীকে হারিয়ে ফেললাম। ওগো ভগবান, তুমি কেড়ে দিলে গো আমার স্বামী। আমি কি তোমার কাছে এত অপরাধ করেছিলাম যে এই বাসর করে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে? আমি জীবনে এত পাপ করেছিলাম ঠাকুর, সেই পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি এই বাসর ঘরে ছুটে এসেছি। হায় রে হতভাগ্য কপাল, কে এভাবে আমার এই শিবচেরি সিঁদুর কেড়ে নিল গো?
তুমি ছাড়া আমার শীতির সিঁদু কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা আমার স্বামী মরে গেছে গো। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। সেই মানুষটা বাসর করে আমায় বেউলা বেউলা বলে ডেকেছিল, সেই মানুষটা আর কোনোদিনও কথা বলবে না। আমি
আমি স্বামী ছাড়া কি করে বেঁচে থাকবো ঠাকুর? তুমি ফিরে দাও। ভগবানের কাছে যে আমি এত পাপ করেছিলাম গো, এত সুখ দিয়েছিল আমার জীবনে, শুধু এই বাসর ঘরেই সুখ আমার সইল না মা। বাসর ঘরে এই শ্রীমন্তীর সুদীর্ঘ আমি হারিয়ে ফেললাম, সারা জনমের মতো কলঙ্কিনী হয়ে গেল। স্বপ্ন দেখলাম, কে যেন আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা সনকা তুমি নিদ্রা নিদ্রিত যেও না, একটিবার বাসর ঘরে ছুটে এসো তোমার সন্তানকে দেখবার জন্য। তোমার সন্তানকে দংশন করেছে পদ্মার কাল সাপে। না, এই কোনোদিন হতে পারে না, আমার সন্তানকে কাল সাপে দংশন করতে পারে না। সত্যি যদি তাই হয়, যাবো যাবো আমি বাসর ঘরে, আমার সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। লক্ষা লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রভাত হতে এখন অনেকক্ষণ। আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো। আর স্বপ্ন দেখে তুমি পাগল নিবেশে এইভাবে ঘুরছো সনকা? একটা কথা মনে রাখবে, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো ওগো বাস্তবে পরিণত হয় না সনকা। তো তুমি আজকে এমন কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্ন দেখলাম, কে যেন আমি স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল, সনকা তুমি আর ঘুমিয়ে থেকো না, বাসর ঘরে ছুটে এসো। আমাদের সন্তানকে, আমার লক্ষাইকে নাকি পদ্মার কাল সাপে দংশন। ভুল! তোমার স্বপ্ন ভুল সনকা। ভুলে যাচ্ছ কেন? এক শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে নিশ্চিত্র বাসর ঘর, সেখানে মানুষ অত দূরে থাক তার চরম প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। তুমি কি জানো না, সন্তান হারামা আমি, ছয়টি সন্তানকে হারিয়ে যাওয়া পর লক্ষিন্দরকে পেয়ে আমি সবে দিচ্ছি। লক্ষিন্দরকে দেখবার জন্য ভীষণ মন আমার ছটফট। কিন্তু সনকা তুমি বুঝতে চাইছো না কেন? আজকে লক্ষিন্দর বৌমার ভুল সচ্চারাত। ওগো, আমরা পিতা মাতা হয়ে সন্তানদের কাছে ভুলে সচ্চারাতে আমরা কি করে চাই সনকা? আমি আমি তোমার পায়ে পড়ে বলছি, শুধু আমি একটি বাড়ি নিয়ে চলো বাসর ঘরে। সনকা, লক্ষিন্দর বৌমার জন্য আমার মন বড় চঞ্চল হয়ে পড়েছে। বেশ, তুমি যেতে চাইছো চলো, কিন্তু সাবধান। লক্ষিন্দর বৌমার সঙ্গে বাসরে বাইর হইতে কথা বলবো, ভিতরে ঢোকার চেষ্টা করো না যেন। এসো এসো আমার সঙ্গে সঙ্গে। বাবাকে আমি কথা দিয়েছি গো, কিন্তু এই মুখ আমি বাবাকে কি করে দেখাবো? কথা দিয়েছিলাম ঋষি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। বাবা মাকে আমি কি কৈফিয়ত দেব বলতে পারো? একটিবার কথা বলো। শুনতে পাচ্ছ? স্বামী, তোমাকে বলেছিলাম না সনকা, শিকারীরা যেমনি ভাবে কুস্তি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমিও বৌমাকে নিয়ে এসেছিলাম। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা বাসর ঘরে জেগে থাকবে। আর আমার কথা রাখতে গিয়ে দেখো, শোনো, বৌমা লক্ষিন্দর কত সুন্দর ভাবে বাসর ঘরে কথা বলে বলে নিশ্চয়টুকু পার করছে সনকা। না স্বামী না, বৌমা বৌমা কথা বলছে না, আমার মনে হচ্ছে বৌমা কাঁদছে। তুমি ভালো করে শোনো তো। বৌমা কাঁদছে? আমারও তাই মনে হলো সনকা। বৌমার আদো আদো কণ্ঠ সুর ভেসে আসে যেন আমার কর্ণপহারে। কিন্তু বৌমা কাঁদবে কেন? কিসের অভাব? বৌমা
বৌমা, কে? আমি আমি তোমার শ্বশুর ঠাকুর সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। বাবা, আপনারা চলে এসেছে? হ্যাঁ বৌমা। তাহলে মনে হয় নিচে প্রভাত হয়ে গেছে। না বৌমা, বাসরের ভিতরে ঢুকে আছো তো, বাইরের অনুভবটা তুমি পাচ্ছ না। আর কিছুক্ষণ বাদে হয়তো পূর্ব আকাশে সূর্য লাল হয়ে উঠবে। বেয়ারাগণকে বলে রেখেছিলাম না জানি স্বর্ণদোলা নিয়ে তারাও হয়তো মাঝ পথে চলে এসেছে, কিন্তু পিতা মাতার মন তো নিজেকে ধরে রাখতে পারেনি। তুমি একবার বাসুরের দ্বার খুলে দাও তো বৌমা। আপনি যখন আমায় আদেশ করেছেন বাবা, কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দিচ্ছি। খুলে দিলাম না? বাবা, বৌমা, তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে বৌমা? তুমি এইভাবে কাঁদছো কেন বাসর ঘরে? কাঁদা ছেড়ে আমার জীবনে আর কিছু নেই বাবা। কান্না ছাড়া কিছু নেই মানে কি বলতে চাইছো তুমি? বাবা, এখানে নই, আপনারা বাসনে প্রবেশ করুন। কেন? কি হয়েছে বৌমা? আমার স্বামীকে বাবা, লক্ষিন্দর, ওই পদ্মার কালিয়ে লাগে। এতদিন বুঝি আমি বেঁচেছিলাম এই কথা শোনার জন্য? কেন ঠাকুর, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমার মস্তকে মস্তক আদল না? এলাকায় এলাকায় কথা বল না পুত্র, কথা বল। তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল। দেখতে দেখতে জীবনটা আমার অবসরের দিকে। ভেবেছিলাম শেষের দিনে শ্মশান যাত্রায় তোর কাঁধে চেপে তুই আমায় বলো হরি হরি বলে বলতে বলতে ওই শ্মশান যাত্রায় নিয়ে যাবি। আর আজ তুই আমার মুখে আগুন না দিয়ে আমার মুখে আগুন দিয়ে চলে গেলি। কে আমায় মা বলে ডাকবে? কে আমার কাছে খেতে চাইবে? লখায়, কেন কেন তুই এমনি ভাবে আমাদের ছেড়ে চলে গেলি? ডাক, একটিবার আমায় মা বলে ডাক। মা বলে ডেকে আমার তাবিদ প্রাণকে শীতল করে দে রে লখায়। লখাই রে, একবারই মা বলে লখাই রে, একবারই মা বলে
লখাই রে একবার মা বলে কেউ কাঁদবে না, লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আপদ বিদায় হয়েছে। এখন তুই রাক্ষস শিকারী বলতে পারবে না, সে চাঁদ লুটিয়ে পড়বে আমার চরণে, কিন্তু না, আমি মরবো তোর চরণে, কোনোদিন মাথা নত করবো না। পুত্র মরেছে, আমার আপদ বিদায় হয়েছে, সবাই নাচো, গাও, আনন্দ করো, ভালো নাচের বানিয়া চাঁদ সোনা। ওরে পুত্র বললো ভালো ভালো দিদিল, আমি আজ হইতে কারির সঙ্গে দিদিল আর তুমি তার বাবা হয়ে বাসর করে নৃত্য গীত করছো। তুমি পাষাণ, তুমি নিষ্ঠুর, তুমি কঠোর, তোমার বক্ষ করা পাথর দিয়ে আমি বসার হয়ে গেছি। আজ হইতে জন্ম লক্ষিন্দর প্রাণে মারা গেছে, আমার আপদ বিদায় হয়েছে। কিন্তু স্বামী, চেয়ে দেখো না, কত সুন্দর লখাই ঘুমোচ্ছে বাসর ঘরে। মনে হচ্ছে কথা বলবে। জানো গো, জানো, লখাই লখাই তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে। কি বলছো সরলা? হ্যাঁ গো, মৃত সন্তান আমাকে বাবা বলে ডাকবে, তোমাকে মা বলে ডাকবে? হ্যাঁ গো। কি বলছো তুমি? এ কি করে সম্ভব হয়? স্বামী, সারাটা জীবন আমি তোমার কাছে, তোমার সংসারের বৃদ্ধা হয়ে গেলাম। আমি কোনো কিছু তোমার কাছে চাইনি, কিন্তু আজকের দিন আমি তোমার কাছে চাইবো, তুমি আমায় দেবে গো। কি চাইবে দুঃখের দিনে সরকা? স্বামী, আমি তোমারই চরণ ধরে আমি আমার ইচ্ছাইয়ের অঞ্চলে পেতে দিলাম। তুমি শুধু একটিবার মা মনসার চরণে পুজো সরকা! লক্ষিন্দর প্রাণ ভিক্ষের জন্য তুমি আমার কাছে ওই রাক্ষসের পুজো করতে বলছো? তুমি আমার সরকা, নইলে এই মুহূর্তে তোমার জিহ্বার টেনে ছেড়ে কুকুর শিগালকে দেখাতাম, মেরে যাও। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আমি লখাইকে ছাড়া আমি থাকতে পারবো না। সেই পাপ মুখে রাক্ষসের নাম উচ্চারণ করেছ, সেই পাপ শরীরে আমার লক্ষিন্দরকে তুমি স্পর্শ করবে না। আর আমার কথা অবাধ্য করে যদি লক্ষিন্দরকে স্পর্শ করো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। শেষ পর্যন্ত তুমি আমায় এত বড় দিব্যি দিতে পারলে, আমি আর থাকবো না এই বাসর ঘরে। আমি বাসর ঘরে এই মুহূর্তে পরিত্যাগ করে চলে যাব। ওই তো লখাই আমায় মা বলছে, মা তুমি আমায় ছেড়ে দিও না।